কি ব্যাপার, এসে খুঁজলেও না আমাকে। লোকে বলবে তোরা রোজ বিরিয়ানি খাস, আমরা বলবো হ্যাঁ আমরা একটা মাসির একটা পাতা পাড়া হয়ে গেছে আমরা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেকদিন বাদে একটা ব্লগ শুট করছি। সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো ভালো চলে এসেছি আরো একটা নতুন ব্লগের সাথে। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘড়ির কাঁটা এখন কটা বাজে? আজুবা 10:05, বাট আমি উঠেছি ওই 9:30 সময় মতো। 9:30 উঠেছি বলে ঘাবড়াবার কিছু নেই, কারণ ঘুমিয়েছি রাত্রে। 2টোর সময় আমি একটার খেয়ে ঘরে চলে এসেছি, আর 2টোর সময় আমি মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমাকে ডিস্টার্ব করছিল, তো ফোন দেখতে দেখতে আবার 2:30টার সময় ঘুমিয়েছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে আমরা করবো হচ্ছে বিরিয়ানি পার্টি। যে ব্লগটা খুবই ভালো হতে চলেছে। আর এখন আমি এক্সারসাইজ করব, চা করব, তার আগে সবার প্রথমে জল খাবো। দেখি মা কোথায়, মাকে দেখতে পাচ্ছি না। চাটা বসিয়ে দিয়ে, এই যে আমার চা করাই আছে। আমার বরের জন্য একটু চা করব, আমার দুধ চা, ওর লাল চাটা বানাবো। বসিয়ে দিলাম ছোটু সা বাটি, এবার দেবো জল। গ্যাসই অন করিনি। আমাদের চায়ে আদা হলেও হবে, না হলেও হবে। ও পছন্দ করে আদা দেওয়া চা, তো তার জন্য একটু আদা দিয়ে দিচ্ছি। লাল চা একটু আদা না দিলে ভালোও লাগে না যদিও। রান্নাঘরের এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে অল্প একটু চিনি দেবো, এটা ফুটুক, একটু ফুটুক, চা পাতা দেবো। দিয়ে দিয়েছি চা পাতা, তো এটা ফুটতে থাকুক, আমি একটু জল খাই। ওয়াও নাইস পান্তা। কালকে আমাদের রাতে ভাত হয়েছিল, ভাত বেঁচে গেছে, তো এটা পান্তা করে রেখেছে। দেখো মা, হাতটা ধুয়ে নিই, দাঁড়াও। তো কালকে রাত্রিবেলা আমরা ভাত খেয়েছিলাম। গরমে রুটি খেতে খুব একটু ভালো লাগে না, তো কালকে রাত্রিবেলা আলু সিদ্ধ, ডাল, ডিম ভাজা আর ইঁচড়ের তরকারি দুপুরে ছিল, তো ওটা দিয়ে ভাত খেয়েছি। আর মা বলছিলই পান্তা রেখে দেবো, তো আজকে সকালে ব্রেকফাস্টে হয়তো পান্তা খাওয়া হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলতো, আমি এতটাই ওয়েট গেইন করেছি, রাতে ভাত খেয়েছি, আবার ব্রেকফাস্টে ভাত খেলে, আবার লাঞ্চে ভাত খেলে, কিছুতেই কিছু ব্যালেন্স হচ্ছে না। আর কালকে আমরা মোমো বানিয়েছিলাম, মোমো। বাবা ঝুল ঝাড়ছে। এই হচ্ছে আমার জলের বোতল। রাত্রিবেলা এটাতে আমি জল ভরে রাখি, সকালে ঘুম থেকে উঠে খাই। সকালবেলা পুরো আমার এটা অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠে জল না খেলে আমার দিন স্টার্টই হবে না। এই অভ্যাসটা তোমরাও করবে। আমার এই অভ্যাসটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা এখন বিগত 4-5 বছর, হ্যাঁ 4-5 বছর এটা আমার অভ্যাস হয়ে গেছে। হয়ে গেছে মনে হচ্ছে যেটা। এই যে আমাদের দুজনের চা, এটা আমার চা, ওটা আমার আজুবার চা রেডি। তো এখন দুজনে মিলে চা খাবো, বাট আমি আমার আজুবাকে এখন দেখাবো না, তাই তো আজুবা? হ্যাঁটা বলে দাও। বরকে বাইরে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে বিছানাপত্র তুলছি। আর আলমারির অবস্থা আমার তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, হুড়মুড় করে জামা কাপড় বেরিয়ে আসবে। এসেই গুছিয়েছিলাম, কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বুঝেছো তো? মা এসে একটু, মানে এই বাড়ির মা পারে, বাট আমাকেই একদিন শিখতে তো হবে, আমাকেই একদিন সময় করে
গোছাতে হবে। আর তোমাদেরকে যে বলেছিলাম আজকে আমাদের বিরিয়ানি পার্টি হবে, সেটা দুপুরবেলা হবে। আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা হবে, মানে রাত্রিবেলা খাবো, বাট হবে হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা লাঞ্চে, মানে আজকে বিরিয়ানি খাবো। তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আমার দেখো বিছানা তুলেও নিয়েছি, আর আমি হচ্ছে কুঁড়ে আমার বালিশগুলোকে আমি সামনেই রাখি, যাতে আমার সুবিধা হয় শোবার সময় নিতে। ঠিক আছে। ও এটা ডাল পেস্ট হলো। এই দেখো আমাদের বিরিয়ানির আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, জিরাও আছে, ধনে জিরা সব আছে। কি রে ফোন করছে? এই যে ডালের বড়া হচ্ছে, বেশি করে জিরে গুঁড়ো কাঁচা জিরে চলে গেল, সরি ও কালো জিরে, সরি। দেখেছো আমার মাথার অবস্থা, সব ভুলে যাচ্ছি। বললে আমি কিছু নিয়ে যাব? জানি না কতটা মাংস, 1.5 কিলো জানি না। ও তো তারপর তুমি লঙ্কার পেস্ট দিয়েছো, আর এইটাও তো এটা দেখাই একটু। এই দেখো পেঁয়াজ দিয়েছে, কালো জিরে লঙ্কা আর মসুর ডাল দিয়ে ডালের বড়া হবে। দাঁড়াও ঘুরে আসি নিচ থেকে। বাবা কি রোদ, আকাশে মেঘ। আমি আসছি, তুই অবাক হয়ে ফিরেছি। মাসির ঘরে আজকে বিরিয়ানি হবে, এসব আছে মনে হচ্ছে। সব সাইড দে, আমাকে রাখা হবে। ম্যারিনেট করে করা হয়নি। এর তলায় কি? এর তলায় কিছু না, জল। এটা চাল। এটা তোমার ভাত খাওয়ার চাল না? ওইটুকুনি হাঁড়িতে হবে নাকি? না, ভিজিয়ে রেখেছি। কালো জিরে দিয়ে আজকে বিরিয়ানি হবে। কালো জিরেটা দেবো, এসে দিয়ে দিয়েছি, পড়ে গেছে কালো জিরের ভেতর। এবার ম্যারিনেট করবে মাংসটা বড় বড়। হ্যাঁ একটু ছোটই করো, তুমি ছোট ছোট করো। এই কি এরকম বড় বড় পিস দেখে এটা খোলো। মানু হেল্প কর, যখন করেছো তখন কাটুনি কেন? এই যে কেটে দে। ধুয়েছো? যখন ধুয়েছি তখন আমার কাস্টমার এসেছে। না না ছোটই করো, আমি কেটে দিচ্ছি। কাঁচিটা লেগ পিস কেটে দি না, দাগ করে দিচ্ছে। দাগ লেগ পিস আছে তিনটে না দুটো। আমার লেগ পিস? আমার লেগ পিস তোর লেগ নয় তো। এই যে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটছি আমি। এবার হচ্ছে ম্যারিনেট। পেঁয়াজ কাটছি কিসের জন্য? এর মধ্যে পড়ে গেছে সব। হবে না, এই ছোট দুই ধুয়ে খাবি। এটা বড় হয়েছে, খাবার দে, কাঁচিটা দিতে বল। আরে মুখ দিয়েই কাটো না, কাঁচিটা দে। ও বাবা কাঁচিটা দাও না। ছোট 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 আর করছে দেখতে পাবো। মানে কাঁচি কি করবে? বড় করে কাঁচি। আরে দাও না আস্তে আস্তে। এনাও কাঁচি। আমি জানি রাতে খাওয়া হবে, আমি তাই বলছি রাতে। রাতে কেন? দুপুরে কালকে বললো। আমি শুনিনি, আমি জানি রাতে হবে। ম্যারিনেট হচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আহা আচ্ছা প্রথম কালো জিরে দিয়ে বিরিয়ানি খাবো। না না, এই যে তোমাদের দাদা, তোমাদের ফেভারিট দাদা পান্তা খাইতে বসেছে। লঙ্কা, ওমা লঙ্কা দিয়েছো? নেবে না, নেবে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে মায়ের ডাল বড়া দেখো কি ফ্যান্টাস্টিক হয়েছে। তুমিও একটু খেয়ে নিতে পারতে। কেন কিছু খাবে না কেন? না কি বন্ধ করো। দেখে আসি, দেখে এসে আমি ঢুকবো হচ্ছে স্নান করতে, দেন পুজো দেবো। ঠিক আছে? আরে বেশ ভালোই ওয়েদারটা, হাওয়া দিচ্ছে। তো চলো দেখি কি আপডেট। বাবা
হ্যাঁ আমি চলে যাবো এক্ষুনি। একদিকে ভাত হচ্ছে, একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। ও এই যে বেরেস্তা হয়ে গেছে, এখন কি করছো? এটা আবার কি করবে? ও আর এখানে ভাত। এই দেখো বিরিয়ানির কষা মাংস খাচ্ছি আমরা এখন। এটা আমার, এটা ওরা খাচ্ছে, ঠিক আছে। তো এবার শুরু হলো বিরিয়ানির লেয়ারিং। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ মা ঘি দিয়ে দিয়েছে, আর এদিকে ভাত কিন্তু আমাদের একদম রেডি। এবার ভাতটা ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবে, আর তার আগে কিছু মাংস দিয়ে দিচ্ছে। মার বিরিয়ানি করে করে সবটাই এত ইজি হয়ে গেছে, নিমিষের মধ্যেই সবটা খুব সুন্দর কিন্তু করে ফেলতে পারে। তো ফার্স্ট স্টেপ ভাত দিয়ে দিল, দেখছো গরম ভাত হাত দিয়েই নাড়া দিচ্ছে। বাবা আমরা হলে তো পারতামই না, মারাই এগুলো পারে। আর চিকেনটা দেখো কি সুন্দর হয়েছে। চিকেনটা তো আমি একটা টেস্ট করেছি, অসাধারণ খেতে হয়েছে। ফার্স্ট স্টেপ চিকেন দিয়ে দিল, দেন এরপর দেবে হচ্ছে আবারও রাইস। তো দেখো আমাদের এখানে বেশ অনেকটাই চিকেন ছিল, তো বেরেস্তা দিয়ে দিল। বেরেস্তা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছে আবারও রাইস। মা বিরিয়ানিটা খুব সুন্দর বানায়, তোমরা যারা যারা খাবে আমাদের বাড়িতে চলে আসবে। আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি। তো এই দেখো আবারও বেরেস্তা দিয়ে দিল। এরপর যা যা দেওয়ার ওই কেওড়া জল। আজকে আমরা কলা পাতায় বিরিয়ানি খাবো। তো এখন আমরা কলা বাগানে কলা পাতা কাটতে যাচ্ছি। মিশো বেরোলো কোথায়? ও আমরা যাচ্ছি কলা বাগানে, ঠিক আছে। আমরা গ্রামে চলে এসেছি বন্ধুরা। ওরে বাবা আজকে আমি গ্রামীণ ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। ও বাবা কি কি সব না রয়েছে, লেবু গাছের পাতা, আবার নিম গাছ, ওই তো কলা গাছ, ওই তো ওই তো উপরে পাতা। ছেঁড়াটাই কাটো, ছেঁড়াটা দিয়েই তো পিস পিস করে হবে। ওপরেরটা একদম উপরেরটা কাটো, এই পাশেরটা। বাবা মিশু চিল্লাচ্ছ কেন? কলা পাতা মাসির একটা পাতা পাড়া হয়ে গিয়েছে, আমরা ভয়ে ভয়ে আছি যদি লোকে বকে, কিন্তু আমাদের কত গাছ কত পাতা, আর এখন আমি লোকের বকার ভয় পাচ্ছি। দুটোতে হবে। এখানকার লোকজন একটু কলা পাতা মানুষ কেটেছে, তাতেও কত সমস্যা। আর আমাদের বাগানে কলা গাছ ভর্তি। সত্যি আমি এই দিকটাই প্রথম মনে এলাম, আসি না। এখন যাচ্ছি আমরা বিরিয়ানি খেতে। কে ঘুরতে যাচ্ছে? ইস বাবা এই কটকটি আর ওদের পড়েছি আমার বড় জুতা, আবার পারফিউম মেখেছে। এই খাবি না তোরা? কি ব্যাপার বলতো? সেটাই মনে হচ্ছে। কে কেটেছে এটা? তুমি? লোকে বলবে তোরা রোজ বিরিয়ানি খাস? আমরা বলবো হ্যাঁ, আমরা একটা দোকান দেবো এবার, ছোট কর, মোমোর দোকান দেবো, বিরিয়ানির দোকান দেবো। আমি কাস্টমার হবো, কাস্টমার। খালের পাড়ে চলে যাবি, দোকান দেবো। এই যে আমাদের এক্সপেন্সিভ কলা পাতা। আজকে আমাদের পিকনিকে তো কলা পাতাতে আমরা বিরিয়ানি খাবো বলে ঠিক করেছি। তো এখানে দেখো কলা পাতা সবাই কেটেও নিয়েছে, আর আমাকে কলা পাতা দিয়েও দিয়েছে। আর এখানে স্যালাড রেডি, শসা পেঁয়াজ, সবাই আমরা বসে পড়েছি। খুব ভালোই লাগছিল জানো তো কলা পাতাতে বিরিয়ানিকে দাঁড়িয়ে আর কি করে সবাই বলছিল যে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। সত্যি খেতে অনেকটা ওই রকমই হয়েছিল, বেশ ভালো হয়েছিল কিন্তু। আর খুব মজা করে খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা দেখো সবসময় সার্ভ করা ডিপার্টমেন্টেও রয়েছে, আবার এদিকে খাবার বানানোর ডিপার্টমেন্টেও রয়েছে। সেখানে স্যালাড পড়ে গেছে, তারপর সবার প্রথমে আমাকেই দিয়েছিল। এবছর যেহেতু আমি প্রথম বলে আলু আর চিকেন দিয়ে স্টার্ট করেছে, দেন বিরিয়ানি দিচ্ছে। আর আমার এতটাই খিদে পেয়ে গেছিলো, নাহলে আমাকে একটু আগে দাও, আমি টুকটুক করে খেতে থাকি, তারপর আমাকে নয় রাইস দিও। সেখানে আবার রাইস আর আলু দিয়েছে। বিরিয়ানির আলু খেতে তুমি ভীষণই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। খেয়ে দে এখন খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আজকে যত আজে বাজে জিনিসগুলো আমি খাচ্ছি, তা আমার ওজন বাড়বে না তো কার ওজন বাড়বে বলো? আর বিরিয়ানি খেলে আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে, বাট অনেক দিন বাদে বিরিয়ানি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কারণ বিরিয়ানি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, ওষুধ খেতেও ভুলে গেছি।
কি ব্যাপার, এসে খুঁজলেও না আমাকে? আমি একটা মানুষ, কোথায় গেলাম? সরি, বাড়ির রাস্তাও ভুলে যাচ্ছ আজকাল? আমার বর বাড়ির রাস্তা ভুলে যাচ্ছে, মানে ও মোবাইলে এত অ্যাডিক্টেড হয়ে গেছে, যেখানে নামবে সেখানে না নেমে 2টো স্টেশন আগে নেমে গেছে। এত অ্যাডিক্টেড হয়ে গেছে ও। সেটা বড় কথা না, তুমি এসে তোমার বউকে খুঁজবে না? তোমার বউ কোথায়? ও বাবা, আমি কোথায় ছিলাম সেটা বলো তো। দেখেছিলে? আমি তো ভাবলাম সেটাও দেখোনি। গরমে আমায় কি বাজে লাগছে তুমি জানো? সিরিয়াসলি ভালো লাগছে? তাই বলে এখন বলবে ভালো লাগছে? এখন যে আমি সেজে গুজে আছি। থ্যাংক ইউ, বাই, গুড নাইট। এই আমি কাকিমা। এই যে আমরা রাত দুপুরে হাঁটতে বেরিয়ে গিয়েছি। ও দেখাবে না বলে নিজেকে আগে দৌড়াচ্ছে, পেছনে দুজন আসছে। এই যে আমাকে একটু ধরে দেখিয়ে দে যে আমি হাঁটছি, অনেকদিন পরে হাঁটতে বেরোলাম। রোজ 7-8 স্টেপ হাঁটি, আজকে 4 হবে, বেশি হবে না। ল্যাব খেয়ে আজকে অনেকটা রাতে বেরিয়ে। ও সুন্দর সুন্দর গাছ জানো হাঁটতে বেরিয়ে। এই দেখো, এই তুই কোথায় শুয়ে আছিস? ও মা, ফুল গাছের সাথে শুয়ে আছে। আদুরি দেখো, যেই না একটু কথা বলেছি একদম মোটুসা উল্টো পাল্টে হয়ে গেছে। কি হলো মোটুসা? ও মোটুসা, মোটুসা, টাটা। বন্ধুগণ, চলে এসেছি বাড়িতে, আর আসার সময় এটা কিনে নিয়ে এসেছি, প্রভুজির পাপড়ি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ঠিক আছে। 7000 কত স্টেপ মোটামুটি হেঁটেছি আজকের জন্য এই অবধি। প্রচণ্ড গরম লাগছে, তো চলো ব্লগটা যে কী শেয়ার করতে পেরেছি আর না পেরেছি আমি কিছু জানি না, ঠিক আছে। মধ্যিখানে এত গরম, অনেক কিছু ক্যাপচার করিনি, অনেক কিছু। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো। মা রান্না করছে, ডিনার এখনো হয়নি। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। বা এখন আমি এডিটিংয়ে বসবো।